শুভ সকাল বন্ধুরা। ঘড়িতে এখন বাজে ওই 4:45 মতো। আজকে না তো অনেক সকাল সকাল ঘুম ভেঙে গেছে, এত গরম বিছানায় মানে আর কি থাকাই যাচ্ছে না। যাই হোক, সকালে উঠেই সকালে ঠান্ডা বাতাসটা গায়ে লাগিয়ে সকালের বাসি কাজগুলো সেরে নিচ্ছি। তো বাসি কাজ সারার আগে প্রথমে যেটা তুলসী তলায় আর কি ওই লেপা ঘরের সামনে গোয়ালে, তারপরে উঠানের মাঝখানে পথের সামনে, যেটা আর কি গ্রামে প্রতিদিন সকালে আগে বাসি কাজ সারার আগে যেগুলো আগে লেপতে হয় তো সেটাই করে নিচ্ছি। তো ভিডিওটা সাথে থেকেও আজকে কন্টিনিউ স্কিপ না করে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। গ্রাম্য পরিবেশে গ্রাম্য বধূদের প্রতিটা সকাল কিন্তু শুরু হয় ঠিক এই কাজটা দিয়ে, তুলসী মঞ্চে জল দিয়ে তুলসী তলা লেপে যেখানে যেখানে আর কি গোলা দিতে হয়, যেমন ঘরের দুয়ারে, গোয়াল ঘরে, গোলার সামনে, পথের সামনে, উঠানের মাঝখানে। তো আমিও সেই জায়গাগুলোতে আর কি গোলা দিয়ে তারপরে বাসি কাজে হাত লাগাচ্ছি। তো বাথরুমে কিছু জামা কাপড় কাচা ছিল, কালকে তোমাদের দাদাভাই সন্ধ্যাবেলা স্নান করার সময় ওর দিয়ে আমার দুটো নাইটি, মামামের জামা, এগুলো কেচে আর কি কম্ফোর্ট জলে দিয়েছো। তো যেহেতু সন্ধ্যা লেগে গেছিলো ওই জন্য আর কালকে মেলতে পারিনি, যে খোলা আকাশের নিচে আর কোথায় দেবো, আর ঘরে নিয়ে গেলেও পুরো জল হয়ে যাবে, ওই জন্য আর কম্ফোর্ট জলে ভেজানো ছিল বলে মানে কোনো ব্যাপার না, প্লেন জলে রাখলে একটু গ্যাস হয়ে যেত, যেহেতু কম্ফোর্ট জলে আরও মানে স্মেলটা তীক্ষ্ণ হবে, ওই জন্য মেলে দিয়ে ঘরের থেকে এঁটো বাসন কোসনগুলো নিয়ে এসে কলপারে নামিয়ে এবার আমি যাব উঠানটা ঝাড়ু দিয়ে নিতে। আর ওইদিকে মন্দিরাকে মানে ডাকিনি, যেহেতু আমি অনেক সকাল সকাল ঘুমটা ভেঙে গেল, আর আজকে যেহেতু সকাল সকাল ঘুমটা ভেঙে গেল তো ভাবলাম একটু সকালে প্ল্যানটা খাটিয়ে নিলাম যে স্টেপ বাই স্টেপ কোন কাজটা করবো। আর দেখবে একটু বুদ্ধি করে কাজ করলে না কোনো হেল্পিং হ্যান্ড লাগে না, ঠিক হয়ে যায়, মানে এদিক থেকে ওদিক দিয়ে ব্যালেন্স করে, যেমন ভাবলাম এটা করে ওটা করব। তো মন্দিরা উঠে পড়েছে, উঠে ও ঘরের এঁটোটা ভেঙে ও ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিল, আর আমি এদিকে উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই আমি উঠলাম তারপরে একটু সকালের দিকে ঘুমোলো, যেহেতু ও এখন উঠবে না, ও উঠতে উঠতে 8:30 9টার দিকে ডাকবো, উঠে মানে ফ্রেশ হবে, তারপর বাজারে যাবে, তখন আমি বাবার বিছানা টিছানা গুছিয়ে নেব। তো উঠানটা ঝাড়ু দিয়ে এসে আমি চলে আসলাম সোজা আর কি রান্নাঘরে এসে মাটির উনানটা লেপে গ্যাস ট্যাস মুছে একদম রান্নাঘরটাও মুছে নেবো, যেহেতু মাটির। আর দেখবে মাটির এই মানে ঘর বলো, মাটির রান্নাঘর বলো, এরকম উনান টুনান পাড়গুলো যদি একটু গোবর মাটিতে লেপে পুছে রাখা যায় না, তাহলে দেখবে শুকিয়ে যাওয়ার পর খুব সুন্দর লাগে, মানে রান্না টান্না করতে আসলেও না মানে এত সুন্দর লাগে কি বলবো, এত পয়বস্কা লাগে, যেন একটা শান্তি হয় আলাদা, মানে সেই চোখের একটা শান্তিতেই মানে যেন শান্তি। আর দেখবে একটু যদি কোনো কারণে একটু মোছে টোচা না হয়, লেপা পোছা না হয়, তাহলে দেখবে মানে রান্না টান্না করতে এসে ওটা মনটা বসে না, ওই চোখের শান্তিটা হয় না যে। তো ওই জন্য একটু যেহেতু সময় করে কাজটা হয়ে গেছে, তো ভাবলাম একটু তাহলে আজকে ঘর দৌড়গুলো লেপে নিই, যেহেতু আমাদের এই ঘরের পাশে মানে মাটির এই ঘরটা আছে যেটাতে বাবা মা থাকে, আর একটু খুব ধুলো হয়েছে, ওই জন্য ভাবলাম একবারে এই যে সময় আছে এই ঘরটাও একবারে গোবর মাটিতে সকাল সকালেই লেপে ফেলি, বেলা হয়ে গেলে আবার ধরো খুব রোদ হয়ে যায়, লেপা যায় না। তো চলো, ঘর দৌড় লেপাই হয়ে গেছে, এই সামনেটা সুন্দর করে একটু গোলাটা দিয়ে নিই। তো মাটির ঘরটা একবারে পুরো লেপে পুছে নিয়ে আমি সোজা চলে আসলাম এবার কলপারে বাসনগুলো মেজে নিতে। তো দেখো মাটির ঘর হলে কী হবে, প্রতিদিন যদি এরকম করে মানে একটু লেপে পুছে একটু সময় করে যদি একটু গুছিয়ে গাছে রাখা যায় না, সেটা পুরো স্বর্গের মতো হয়, বাইরে ভাঙাচোরার ভেতরে পুরো স্বর্গ। আর মেয়েরা যেখানেই থাকে সেটাই তো তার স্বর্গ, তাই না? একটু সময় করে এইভাবে গুছিয়ে আমি স্বর্গের মতো করে সবসময় সে জায়গাটা গুছিয়ে রাখার চেষ্টা করি, সেটা যেখানেই থাকি। তাই নারীরা হচ্ছে এরকমই, যেখানে থাকবে সেটাকে সে স্বর্গের মতো করেই তুলবে। তো বাইরে ভাঙাচোরা টিনের ঘর আর ভেতরে আমার স্বর্গ, এটাই হচ্ছে কথা। আর দেখো যেমনই হোক না কেন, পাকা মাটির ঘর দৌড় এরকম লেপে রাখলে না পাকা ঘর দৌড়কে হার মানায়, সেটা যার কাছে যেমনই হোক না কেন, কুড়ে ঘর হোক, পাকা হোক, মাটির হোক, একটু গুছিয়ে গাছিয়ে রাখলে সেটা স্বর্গের মতনই হয়ে থাকে। তো আর মেয়েদের তো মানে বাবার বাড়ি যেমনই হোক না কেন, ভাঙাচোরা যত গরিব হোক না কেন, সেটাই তার একমাত্র শান্তির জায়গা। তো যাই হোক, তারপরে আমি সব থালা বাসন মেজে ধুয়ে এবারটা যাবো ছাগলটাকে ওই মাঠে বেঁধে দিতে। ছাগলটাকে এখানে বেঁধে দিয়ে গেলাম, দেখতে পাচ্ছ প্রচুর ঘাস পাতা, তো একটু ফুটে ফুটে খাবার পেটটা ভরে যাবে। আর যেহেতু এখন অতটা রোদ, কেবল সকাল মানে সকালের কেবল আর কি মিষ্টি রোদটা ফুটছে, তো এরকম একটু খেলে আর কি বেলা 12টার মধ্যে ওকে যখন কড়া রোদটা আসবে নিয়ে গিয়ে একটু জল টল দিয়ে ছেমায় একটু বেঁধে রাখা যাবে। আর যেহেতু বাবা মাঠে চলে গেছে, সকালে দেখলে বাবা উঠেই মানে অত সকাল সকাল উঠে আগে ঘাস টাস কেটে তারপরে ধরো গরু বাছুর মানে ছাগল টাগল সব বার করে দিয়ে ধুয়ে ঘাস টাস দিয়ে বাবা যায় মাঠে ফুল তুলতে, আমাদের রজনী ফুল আছে, তো বাবা আজকেও তাই ঘাস টাস কেটে গরু ছাগলের সব দিয়ে গেছে। এবার ছাগলের যেটুকু
দিয়ে গেছিলো, খেয়ে নিয়েছে, ওই জন্য আবার আমি বেঁধে দিয়ে আসলাম, দিয়ে আমি সোজা চলে এসেছি ঘরে। তোমাদের দাদাভাইকে ডেকে দিয়েছি, ও উঠে ও মানে ফ্রেশ হচ্ছে। আর আমি এদিকে ভাবলাম কি একটু মানে বিছানা টিছানা যেহেতু বেডশিটটা চেঞ্জ করবো, কাঁচা ধোয়া করবো, ওই জন্য ভাবলাম কি বেডশিটটা চলো একবারে চেঞ্জ করে নিই। তো এই বেডশিটটা মানে পেতে দিলাম। আর তোমাদের দাদা মেনলি আমি থাকলে তো কোনো ব্যাপারই হয় না, আর তোমাদের দাদাভাই তো ওর কাছে থাকলে আমি একদিন যদি মানে এটা ওটা করতে পারি যে চলো না আজকে বেডশিটটা চেঞ্জ করবো না কালকে, ওর মানে 2 দিন হয়ে গেলে সে বেডশিটে ও কোনো দিনও শোবে না। ও আর ওর মেয়ে দুজনাই সমান, ওদের জন্য আমাকে মানে কি বলবো, আমি যদি একটু মানে গাওড়া করি যে না চল আজকে এ করবো না, না ওর যে করে ও রাতে সবার সময় হলেও তুলে দেবে। তারপরে আমি ওদের সাথে থেকে থেকে আমারও এরকম অভ্যাস হয়ে গেছে, এখন নিজেরই আর ভালো লাগে না। তো দেখো বিছানা টিছানাগুলো সুন্দর করে পেতে নিলাম। তো একবারে ঘর দৌড় গুছিয়ে নিলাম, যেহেতু ওই যে ওই বাইরের সমস্ত কাজবাজও সারা হয়ে গেছে। আর এদিকে এসে আমি ঘর দৌড়গুলো দেখতে পাচ্ছি একদম গুছিয়ে জামা কাপড় সব ভাঁজ করে। আর বিছানায় দেখবে ঘরের মধ্যে সব থেকে মেন হচ্ছে বেডটা যদি পরিষ্কার করে একটু সুন্দর করে টান টান করে একটু গুছিয়ে রাখা হয় না, ঘরের মধ্যে কিন্তু একটা অন্যরকমই মানে কি বলবো ওভারলুক দেয় এই বেডটা। তো দেখতে পাচ্ছ সমস্ত জায়গা গুছিয়ে নিয়েছি একদম, মানে ফ্রিজের ওপর থেকে শুরু করে ঘরে যা যা তো যেখানে যেগুলো রাখা সেগুলো রেখেছি গুছিয়ে। ওই যে একটা ঘর কিন্তু প্রচুর, এই ঘরটার মধ্যে এমন বড়, দেখো এত জিনিস থাকার পরও কিন্তু অনেকটা স্পেসও আছে। তো একদিকে কিন্তু সুবিধা। আর ওই যে বললাম চাষি পরিবার, আর তো চাষি পরিবারে দেখবে একটু মানে একটু হয়, একটু অগোছালো থাকে, তো এরকম সবসময় গুছিয়ে রাখতে হয়। আর এদিকে দেখো ওরা বাপ বেটিতে চলে গেল বাজারে। তা আমি এবার মানে গা হাত পা ধুয়ে চলে আসলাম, গা কাপড় ধুলাম, যেহেতু সকাল থেকে বুঝতে পারছো মানে গোবর মাটির কাজ প্রচুর করেছি, লেবা পূজা করে একবারে ফ্রেশ হয়ে গাটা ধুয়ে চলে আসলাম। এসে আগে হচ্ছে রান্না চাপিয়ে দিয়েছি ওইদিকে, দিয়ে আমি ভাবলাম একটু জলগুলো ভরি, কিছু জল বাইরে রাখবো আর কিছু জল ফ্রিজে রেখে দিই, কারণ ওই যে বললাম না বেলা হতে হতে এমন রোদ পড়ে যায় তখন আর কি মানে মনে হয় কি ফ্রিজটা খুললে জল নেই যা, ওই জন্য আগে ফ্রিজে মাছ টাছগুলো বার করে নিয়ে যাবো। আর ভাবলাম কি যে জলগুলো দিয়ে যাই। আর মামামের জন্য এখানটায় একটু লেবু বার করে রাখবো ভাবলাম, কিন্তু ভাবলাম না এখন আর করছি না, পরে মন্দিরায় বার করে ওকে খাইয়ে দেবে। আর মাছটাও জলে দিয়ে দিলাম। তো ওই যে মাছ ছিল, কাতলা মাছ ছিল ফ্রিজে, সেটাই তো কাতলা মাছ যেহেতু যা আছে আর কি একবার ভালোভাবে হয়ে যাবে তারপর হবে। তো আমি বললাম কি তোমাদের দাদাভাইকে বললাম অনেক দিন তো মোটা মাছ খাওয়াই হচ্ছে, এমনি ছোটো মাছ কিছু খাওয়া হয় না, তুমি ছোটো মাছ পেলেই নিয়ে এসো। তো ওই বলেছি যে আর মোটা মাছ টাছ কিছু আনবে না। আর যে আগের দিন যে পিঠেটা করেছিলাম তো সেটা তো বললাম ওই যে মানে শীত নেই তো কি আছে, ফ্রিজ তো আছে, তো করে একদম পুরো ফ্রিজে দিয়েছিলাম। আর মানে কি বলবো রসটা এত সুন্দর হয়েছে, মানে মনে হচ্ছে যেন মনে হচ্ছে না যে এটা পিঠের রস, কি মানে হচ্ছে পুরো একটা আইসক্রিমের যে কুলফির যে ক্ষীরটা ঠিক সেরকম হয়েছে। যে আমুল দুধ এর মধ্যে যেহেতু প্রচুর কিছু দেওয়া আছে, তো সেই জন্য তো মন্দিরা আমি ওইদিকে রান্না করছি। আর যেহেতু ওকে বললাম তুমি পিঠেটা দিয়ে দাও, তোমাদের দাদাভাই চলে এসেছে বাজার থেকে, তো বাবা তো খেয়ে নিয়েছে সকালবেলা মাঠের থেকে এসে, আর এখন ও খাচ্ছে। আর এদিকে আমি রান্নাও চাপিয়ে দিয়েছি, তো বাজার থেকে চলেও এসে সব কিছু নিয়ে রান্না বলতে এদিকে ভাতটা নেমে গেছে, যে মাছ আনবে ওই জন্য মাছের আলু টালুগুলো বানিয়েছি। আর দেখো মোচা আমি এই বাবাকে বললাম যে মাঠের থেকে নিয়ে আসতে, কারণ ওই যে বোনকে একটু মোচা টোচা দিতে হবে। আর তোমাদের দাদাভাই খুব পছন্দ করে, বাড়িতে আসলে তো এগুলোই ও খেতে চায় বেশি করে, তো ওই জন্য বললাম একটু বাবা নিয়ে এসো। মানে বাবা বলে যে মাঠে তো প্রচুর আমাদের মানে কলার খেতে তো প্রচুর মোচা আছে, কিন্তু তুই কখন খুঁটবি বাজবে, ওই জন্য আমি আনি না। তাহলে না নিয়ে এসো, সন্ধ্যাবেলা কেটে বেছে রাখবো, তো পরের দিন তাহলে রান্নার সময় অসুবিধা হবে না। তো এদিকে দেখে ও নিয়ে এসে তো মাছ টাছগুলো ঢাললাম, ঢালার পরে এদিকে নিয়ে এসেছে ডালপুরি। তো এটাই হচ্ছে আমাদের এখন সকালে ব্রেকফাস্ট, কিন্তু তোমাদের দাদাভাই ডালপুরি খাবে না, এনেছে আমার আর মন্দিরার জন্য। কিন্তু কতটা পরিমাণে এনেছে দেখো, ওকে বললাম দুটো নাও, বললো না আমি খাবো না, আমি পিঠে পেয়েছে ডালপুরি খাই, যেহেতু ভীষণ মানে ফেভারিট পিঠে পুলি এগুলো। আর বাবাও পিঠে খেয়ে আবার চলে গেছে মাঠে, তো আমি আর মন্দিরাই খাচ্ছি। তো ডালপুরিটা কিন্তু আমাদের এখানে খুব টেস্ট হয়, ডালপুরিটা পুরো ঘুগনি মতো করে মটর দিয়ে। তো ওটা খেয়ে মন্দিরে এখন মাছ টাছগুলো বেছে দিচ্ছে, ওই যে ফ্রিজে যে কাতলা মাছটা ছিল। আর দেখো আজকে মানে সেই চারাপোনার মতো যে বাটাগুলো হয় না, ওই সাইজের বাটা নিয়ে এসছে। আর রুই মাছও নিয়ে এসেছে, তো আমি বললাম মোটা মাছ আনবে না, তো বলে ঠিক আছে রেখে দাও, কালকেও তো লাগবে, তো ফ্রিজে রেখে দাও। আর নিয়ে এসে মাছের ডিম, তো ওই রুই মাছগুলো ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছে। আর আজকে যে কাতলা মাছ আছে ওটা দিয়েই আর বাটা মাছ দিয়ে আর কি আজকে বলতে পারো সারাদিনের তরকারিটা করে নেবো, আর মাছের ডিমগুলো ভাজবো। তো চলো এদিকে ভাত নেমে গেছে, সবজি টবজিগুলো সব বানানো হয়ে গেছে, সজনে ডাঁটা চচ্চড়িটাও করেছি। ও যখন বাজার থেকে আস্তে আস্তে আমি এদিকে ডাঁটার চচ্চড়িটা হচ্ছিলো, বেশ সুবিধা হলো, এদিকে আমার রান্নাবান্নাগুলো আগে গেল। আর যদি মানে বাজার মানে আসার পরে আমি রান্না চাপাতাম তাহলে লেট হতো। এদিকে দেখো দুটো পদ আগিয়ে গেল, এখন মাছগুলো ভেজে চলো সুন্দর করে এবার আস্তে আস্তে করে মাছের ঝোলটা বানিয়ে নিই। তো এই হচ্ছে ব্যাপারে, একটু সকাল সকাল উঠলেই দেখবে কাজটা কিন্তু হয়ে যায়। তো কিন্তু আমার অভ্যেস নেই, কিন্তু দেখো যে কাঁধের পর দায়িত্ব আসলে মানুষ অভ্যাসের দাস ঠিক হয়ে যায়, তো সেটাই তোমাদেরকে বলবো। আর এদিকে বকফুল নিয়ে এসে, বকফুলগুলো আজকাল করবো না, বকফুল আর ওই মাছগুলো ফ্রিজে দিয়ে গেলাম। আর এদিকে দেখো আমার মাছের ঝোলটা ফুটে গেছে, আলু দিয়ে বড়ি দিয়ে পটল এই দিয়ে হচ্ছে কাতলা মাছ দিয়ে বাটা মাছ দিয়ে একবার ঝোল হচ্ছে। কাতলা মাছগুলো একবার হবে, বাটা মাছগুলো একবার হয়ে যাবে, বেশ ভালো মতো করে দুবার হয়ে যাবে।
তো চলো, যেটা বলছিলাম, ওই যে বিয়ের আগে দেখো যখন পড়াশোনা করতাম সেই লাইফটা আলাদা, তাই না? তখন টিউশন ছিল, নিজের টিউশন ছিল, তখন কিন্তু ঠিক মানে কাঁধের পরে না উঠলো মা ডেকে ডেকে তুলবে, এরকম একটা দায়িত্ব, আর নিজের চারে নিজে উঠতে পারে। কিন্তু বিয়ের পর থেকে পুরো লাইফটাই আমার উল্টে গেছে। মানে আমার সকাল মানেই 9টা-10টা, তার করলে না, সেটা শ্বশুরবাড়ি বলো বাবার বাড়ি বলে তো কোনো কথা নেই, আর তোমাদের দাদা ভাইয়ের কাছে তো কোনো কথাই নেই। ওই বলে ঠিক আছে তুমি শুয়ে থাকো, কোনো ব্যাপার না, এসে ঠিক দুজনে মিলে করে নেবো, এরকম একটা ব্যাপার। এতটা মানে থাকে যে তার সকালটা কী করে বলো তো, 9টা-10টা ছাড়া হয়? তো চেষ্টা করলেও কিন্তু উঠতে পারি না। আর এখানে দেখো ওই যে তখন কাঁধে যে কোনো দায়িত্ব থাকে না, কাঁধে দায়িত্ব কেউ বলতে হচ্ছে না, ঠিক যেন একাই ঘুমটা ভেঙে আছে। তোমার রান্নাবান্না এই মাছের ডিম, ডাঁটা চচ্চড়ি আর এই মাছের ঝোল রান্নাবান্না করে গুছিয়ে গেছে নিতে নিতেই মানে এদিকে অনেকটাই বেলা হয়ে গেল। এখন হসপিটালে খাবারটা রেডি করে নিলাম, আর মাম্মামকে ভাতটা বেড়ে দিলাম, মন্দিরে ওকে খাইয়ে দেবে। আর এদিকে আমাদের খাওয়া দাওয়ার সময় নেই, দিয়ে চলে গেছিলাম হসপিটালে। ওই যে সকাল সকাল উঠে আজকে কাজগুলো করে নিয়েছি বলে তাই, নাহলে নাকের জলে চোখের জলে এক হয়ে যেত। তো তারপরে এসে হসপিটাল থেকে এসে খাওয়া দাওয়া করে স্নান করে রেস্ট করছিলাম। তো এখন দেখো বিকেল হয়ে গেছে, তো উঠে মাম্মামকে ফ্রেশ করি, এখন ওর আর কি বিকেলের টিফিনটা রেডি করে নিলাম। তো স্যারের গুঁড়োটা না ওর ভীষণ পছন্দের, মানে এটা খেতে একদম ওর দুষ্টুমি করে না, ও সুন্দরভাবে নিজেই খেয়ে নেয়, ওই জন্য এটাই করে দিলাম। ভেবেছিলাম একটু অন্য কিছু ম্যাগি ট্যাগি করবো, কিন্তু এখন আর সময় হলো না। ওটা করে খাবি টাবি তারপরে এখন আবার খাবার মানে রাতের খাবার বানাতে চলে আসলাম উনুনের পাড়ে। তো এদিকে ভাত হচ্ছে, আর তরি তরকারি তো সবই আছে, শুধু ভাতটাই হবে, ওই জন্য ভাত বসিয়ে দিয়েছি, উনুনে হচ্ছে। আর এইদিকে যে সকালে বাজার থেকে যে মোচাটা নিয়ে এসে ওটা আবার কালকে করব বলে, মানে কালকের চিন্তা আজকেই করে নিতে হচ্ছে। কালকে ওই রান্নার সময় তখন কুটে বেছে আর সময় হবে না বলে আজকে আর কি যেহেতু মোচাটা ছাড়িয়ে আর মোচার আর কি ভেবেছিলাম ঘন্ট করব। তারপর যেহেতু তোমাদের দাদাভাই ওই মোচার ধোকা করে তরকারি মানে বড়া করে যে তরকারিটা করে ওটা ভীষণ পছন্দ করে, ও আমার বাবা সবাই আমাদের বাড়ি। যেহেতু ওইভাবে রান্না করবো একটু বাটাবুটির ব্যাপারটা আছে, কারণ বড়া করতে গেলে মোচাটা বাটতে হবে, ডাল বাটতে হবে, সেদ্ধ করতে হবে, ওই জন্য মানে আজকে আর কি কালকের কাজটা আগিয়ে রাখলাম। মোচার ফুলগুলো ছাড়িয়ে মোচাটা কেটে জলে ভিজিয়ে দিলাম, তাহলে কি বলো তো কষ্টটাও ছেড়ে যাবে আর খুব ভালো তাড়াতাড়ি মানে আমার সুবিধা হবে। তো দিয়ে তারপরে দেখো ফ্রেশ হয়ে এসে একটু রেডি হয়ে নিচ্ছি, আর তোমাদের দাদাভাইকে খাবারটা বেড়ে দিয়েছি, ও নিয়ে এখন হসপিটালে যাবে আর আমি যাবো না। তো ওই জন্য বলছি না ভালো লাগছে না, কী করবো, মানে বোরিং ব্যাপারটা লাগে, ওই জন্য বললো তাহলে তোমরা দুজনা শক্তিনগর স্কুল মাঠে গিয়ে বসো, তারপর আমি যাচ্ছি, গিয়ে একটু বসে গল্প টল্প করে কিছু খাওয়া দাওয়া করে সময় কাটিয়ে আসবো। তো দেখো হ্যাঁ মানে রওনা দিয়ে দিয়েছি হাঁটতে হাঁটতে। এইটা হচ্ছে আমাদের শক্তিনগর গার্লস, যেখান থেকে আমি মাধ্যমিক পাস করেছি, সেটাই তোমাদেরকে দেখালাম। তো ওর পিছনটাই হচ্ছে স্কুল মাঠ, এটা তো রাস্তার সামনে দিয়ে যাচ্ছি। এই দেখো স্কুল মাঠ ঢুকে আছি, মানে এটা 4-5টা স্কুল, আর দেখো সামনে যেইটাও দেখতে পাচ্ছ ওটা হচ্ছে শক্তিনগর হাই, যেখান থেকে আমি এইচএস পাস করি, আর এই পাশেরটা হচ্ছে প্রাইমারি, যেখান থেকে আমার শিশুবেলাটা কেটেছে। আর দেখতে পাচ্ছ মাঠের 4-5টায় পুরো লাইট দেওয়া, আর কত সুন্দর মনে হচ্ছে, পুরো একটা মেলার প্রচুর বড় যেহেতু মাঠ, এখানে তোমার সব পুজো, জগদ্ধাত্রী পুজো, দুর্গা পুজো, মেলা মানে পার্বণ পুজো পার্বণ এখানে হয় মাঠটাতে। আর এমনি সময় দেখো মানে মনে হয় মেলার মতো, জায়গায় জায়গায় লোক, ফ্যামিলি মেম্বার্স, স্টুডেন্টরা, মানে সব বন্ধুরা আড্ডা দেওয়ার জায়গা এটা, মানে যারা টিউশন এসে এখানে আড্ডা দিয়ে অনেকটা সময় কাটিয়ে যাওয়া হয়, সব ফ্যামিলি মেম্বার্সরাও আসে, খুব সুন্দর যেহেতু চারপাশে মানে প্রচুর দোকানপাট খাবার বসে এরকম। আর এই যে রাস্তার এই পাশটায় দেখতে পাচ্ছ এখানটা কত সুন্দর একটা সিন করেছে, এই দেখো গাছটাতে প্রচুর সুন্দর লাইটিং দিয়েছে, যে গাছের তলায় আসলে না একটা অন্যরকমই অনুভূতি আছে। আর এই যে এখানে করেছে তোমার একটা জলের ফোয়ারা মতো করেছে, আর আমার প্রাণের শহর কৃষ্ণনগর, এই জায়গাটায় দাঁড়ালেও একটা অন্যরকমই ফিল আসে, আই লাভ কৃষ্ণনগর। তো এখান থেকে একটু সেলফি নিলাম, একটু রিলস করলাম। তো এদিকে করতে করতে দেখি তোমাদের দাদাভাই চলে এসছে, আর মামাম তো বাপিকে দেখে বাইকে উঠে পড়েছে, ওকে একটু বাইক চালাতে হবে। তো তোমাদের দাদাভাই বলে তাহলে তুমি এখানে একটু দাঁড়াও, আমি ওকে একটু বাইকটা মানে চালিয়ে নিয়ে আসি। তো এসে দেখো আমরা ফুচকা খেলাম, তো ওকেও মানে একটু ঠান্ডা লেগেছিলো বলে ভেবেছিলাম দেবো না, তো আমার কাছে দিতে গেলাম নেবে না, ও পাতাতে করে খাবে, বাচ্চা মানুষ বোঝে না। তো যাই হোক ওকে দিলাম, তো ওকে 10 টাকা খেতে বলেছি, ওটাতে হবে না, ও আরও খাবে। তো আমি বললাম ঠান্ডা আজকে আর খেও না, তোমাকে আবার কালকে নিয়ে আসবো। তো বলো ঠিক আছে। আর ফুচকাটা আমরা যে পরিমাণে ঝাল দেখলাম, যে জলটা দেখলাম, ও কিন্তু সেটা দিয়েই খেয়েছে, আর এত সুন্দরভাবে খাই দেখো, মানে একটু বাইরে জল টল কিচ্ছু পড়বে না, খুব সুন্দরভাবে মানে ওর কাজ খাওয়া দাওয়া সব কিছু খুব মানে সিমছাম টিপটপ। তো ফুচকা খেয়ে এসে এদিকে দেখো তোমাদের দাদাভাই আর কি দাদার সাথে গল্প করছে, মানে দাদা এদিক দিয়ে যাচ্ছিলো, তো এখানে ওবার বলো তাহলে চল তোদেরকে নিয়েই যাই, হ্যাঁ টোটোয় করে, আর বাইকে যেতে হবে না সবাই মিলে। তো বললো তাহলে চলো দাদার টোটোতেই। তো এখানে একটু দাঁড়িয়ে গল্প টল্প করলাম। আর এই যে পিছনে দেখলে যেটা দাঁড়িয়ে আছে শক্তিনগর সিজিএসএফ বিদ্যালয়, যে বললাম আমার ছোটোবেলাটা কেটেছে, মানে 4-5টা এখানে আসলে একটা মানে শৈশব থেকে শুরু করে পুরো মানে একদম বড় হওয়া পর্যন্ত একটা স্মৃতি জড়িয়ে আছে, যে মাঠটাতে প্রচুর খেলাধুলা করতাম এখানে ওই রেলিংগুলোতে উঠে উঠে। তো যাই হোক চলো, এই যে দোলনাটা যেটা স্কুলে আসলে এই দোলনাগুলো চড়তে হতো, এখন আমার মেয়ে চড়ছে, মানে একটা মনে পড়লে সেই স্মৃতি মানে এটা মানে কি বলবো মানে জাগরণ করছে। তো চলো হ্যাঁ ঘুরি, মামাকে একটু দোল খাবি নিয়ে এখন আমরা বাড়ি যাই। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তাহলে এখন টাটা, চলো বাড়ি যাই, বাই।